বিনোদন অঙ্গনে কখনো প্রতিবাদের ঝড়, কখনো সুরের আমন্ত্রণ, আবার কখনো আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের গর্বের খবর। এরই মাঝে পুরনো এক বিতর্ককে ঘিরে নতুন আইনি নাটকও যোগ করেছে বাড়তি উত্তাপ। পর্দার সামনে ও পেছনের এমন নানা আলোচিত ঘটনা নিয়ে এখন থাকছে টুকরো খবরে বিনোদন দুনিয়ার সবচেয়ে আলোচিত 4 খবর। ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী প্রশাসনিক সিদ্ধান্তে স্থগিত হওয়ার ঘটনায় দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ক্ষোভ প্রকাশ করেছেন নির্মাতা তানিম নূর, রেদওয়ান রনি, আশফাক নিপুণ, রুনা খান সহ অনেক শিল্পী নির্মাতা। এদিকে প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে সংসদ সদস্য রুবিন ফারহানা ঘটনাটিকে উগ্রবাদের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন। এ বিষয়ে এখন পর্যন্ত চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো সংগঠনের প্রতিক্রিয়া আসেনি। ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা রকস্টার এবার শুরু করছে আন্তর্জাতিক যাত্রা। আগামী 5 জুন থেকে কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মোট 41টি থিয়েটারে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ও আজমান রুশো পরিচালিত সিনেমাটি। প্রথম সপ্তাহে কানাডার 7টি, যুক্তরাষ্ট্রের 30টি ও যুক্তরাজ্যের 4টি প্রেক্ষাগৃহে চলবে। আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারপ্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব একে গুড স্টার্ট উল্লেখ করে ভালো ওপেনিং পেলে থিয়েটার সংখ্যা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন। দীর্ঘ 2 বছর পর আবারও বাংলাদেশের দর্শকদের সামনে গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় ভারতীয় সঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়। আগামী 26 জুন ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায় কনসার্ট। এতে পারফর্ম করবে তার ব্যান্ড। বৃষ্টির মৌসুম বিবেচনায় ইনডোর ভেন্যুতেই আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানটি। দুই বাংলা শ্রোতাদের মুগ্ধ করে চলা এই শিল্পীর ঢাকা সফর ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে বাড়ছে আগ্রহ। বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট সাঁকোটা দুলছে। চীনের মর্যাদাপূর্ণ সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। গ্রামীণ বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রে কুসংস্কার ও পিতৃতান্ত্রিক কাঠামোর বিরুদ্ধে এক অন্ধ নারীর আত্মমুক্তির সংগ্রাম তুলে ধরা হয়েছে। পরিচালক ইশতিয়াক আহমেদ, প্রযোজক মনোজ প্রামাণিক ও অভিনেত্রী সঞ্জিতা আক্তার আগামী 15 জুন ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশ নিতে চীন যাবেন। উৎসব পর্ব শেষে সিনেমাটি বাংলাদেশের দর্শকদের জন্য মুক্তি পরিকল্পনা রয়েছে। আলোচিত কৃষ্ণসার হরিণ হত্যা মামলাকে কেন্দ্র করে নির্মিতব্য কালা হিরান দ্য ব্যাটল ফর লিগেসি সিনেমা মুক্তির আগেই নতুন বিতর্কে। বলিউড তারকা সালমান খানের আইনজীবীরা পরিচালক ভরত শ্রীনাথ ও প্রযোজক আমিত জানিকে আইনি নোটিশ পাঠিয়ে সিনেমার মুক্তি স্থগিত, প্রচারণামূলক কন্টেন্ট সরিয়ে ফেলা ও নিঃশর্ত ক্ষমাচার দাবি জানিয়েছেন। নোটিশে বলা হয়েছে, বিচারাধীন মামলাভিত্তিক এই সিনেমা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। প্রযোজক অমিত জানি একে ভয় দেখানোর চেষ্টা বলে দাবি করেছেন এটি সালমানের বায়োপিক নয় এবং আইনি পদক্ষেপটি অপ্রয়োজনীয়। প্রতিবাদ, প্রাপ্তি, সুর আর বিতর্ক সব মিলে বিনোদন অঙ্গন ছিল সরব। নতুন আরও খবর ও তারকাদের অজানা গল্প নিয়ে আবারও দেখা হবে পরবর্তী পর্বে।